হ্যালো বন্ধুরা, মোবাইল রিপেয়ার গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি একটু অন্যরকম সমস্যা, আনকমন একটি সমস্যা। তো সমস্যাটি হলো এরকম, ফোনটি অন হওয়ার পর লাইট বন্ধ হলে আর ফোনটিতে লাইট আসে না। সেক্ষেত্রে ফোনটিকে আবার বন্ধও করা যায় না। সেক্ষেত্রে ব্যাটারি খুলে আবার লাগিয়ে আবার চালু করেছেন, লাইট আসে বা ফোনটি চালু হয়। তো আজকে দেখব কিভাবে ফোনটিতে সমস্যার সমাধান করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে ফোনটিকে আমরা চালু করে নেব। চালু করার পর আমরা ইমার্জেন্সি কলে যাব। ইমার্জেন্সি কলে গিয়ে **0** ডায়াল করব। তো এখানে গিয়ে হল আইসি নামে একটি টেস্ট আছে, এই টেস্টটি আমরা করব। যেখানে রিলিজ ওয়ার্কিং পাস্ট অটোমেটিকলি দেখাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। এটা টেস্ট করতে হলে আমাদের ম্যাগনেট দিয়ে টেস্ট করতে হয়। এখানে ম্যাগনেট ধরলেই অটোমেটিকলি রেড হয়ে যায়, মানে ওয়ার্কিং দেখায়, যে কাজ করতেছে কিনা এটা দেখায়। তো এই ফোনে অটোমেটিকলি রেড হয়ে যাচ্ছে। আর সুস্থ একটি ফোনে অটোমেটিকলি দেখাচ্ছে না। চুম্বক ধরার পরেছেন রেড হচ্ছে এবং ওয়ার্কিং পাস দেখাচ্ছে। আর এটাতে কিন্তু অটোমেটিক চুম্বক ধরার আগেই পাস দেখাচ্ছে। তার মানে এটা অটো কাজ করতেছে, যার কারণে লাইটটি বন্ধ হওয়ার পরে আর লাইটটি অন হচ্ছে না। এটি হচ্ছে একটি সেন্সরের কাজ। তো আমরা চলুন দেখি যে সেন্সরের যে সেকশনগুলো আছে এইগুলাতে কোনো সমস্যা আছে কিনা। তো সেন্সরটাতে যে আমরা প্রথমে স্কিমেটিক ওপেন করে নেওয়ার পরে সেন্সর ফ্লিপ কভার ডিটেকশন যে সেন্সর, সেই সেন্সরের সেখানে কিন্তু এখানে অনেকগুলো কার্বন জং ধরেছে। সম্ভবত পানি গিয়ে এই সমস্যাটি তৈরি হয়েছে। তো এখানে আমরা ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে এখানে ভালো করে লাইনগুলো দেখে নেব যে এখানে মিসিং হয়েছে কিনা। এই কারণেও হতে পারে, তো ফাঙ্গাসের কারণে সম্ভবত হয়েছে। তো এটা করে ভালো করে পরিষ্কার করার পরে আমরা একটু দেখব যে আরও কোনো সমস্যা আছে কিনা। তো একটু মেপে নিই লাইনগুলো যে ঠিক আছে কিনা। এখানে রিডিং আসছে না একটি লাইনে, তো চেক করতে হবে যে লাইনটা কি মিসিং নাকি নোট কানেকশন লাইন, সেটা দেখতে হবে। আর সবগুলোতেই কিন্তু মোটামুটি ভ্যালু আছে। তো স্কিমেটিকে গিয়ে দেখি, বিট ম্যাপে গিয়ে দেখি যে হ্যাঁ, এখানে যেটাতে ভ্যালু আসেনি ওটা কিন্তু নট কানেক্ট, মানে এনসি কানেকশন দেওয়া আছে এখানে বিট ম্যাপে। সো ওইখানে ভ্যালু না আসলেও কোনো সমস্যা নেই। তো এখানে আরেকটা সেন্সর আছে, সেন্সরের আশেপাশে কিন্তু এখানে মনে হচ্ছে অনেকগুলো ক্যাপাসিটার অথবা রেজিস্টার মিসিং হয়ে গেছে, নাই, উঠে গেছে। এটা পানি যাওয়ার কারণে এরকম হয়েছে। তো এখানে ভালো করে কানেকশনগুলো বের করে পরিষ্কার করে রিসোল্ডারিং করে যে পার্টসগুলো মিসিং ছিল তা কত মানে সেগুলো দেখার জন্য আমাদের স্কিমেটিকের সাহায্য নিতে হবে। তো স্কিমেটিক বা বিটম্যাপ ওপেন করে আমরা দেখে নেব যে এখানে কি পার্টস ছিল এবং লাইন কোথায় গেছে এবং এটা কি আইসির সাথে এটা আমরা দেখবো স্কিমেটিকের মাধ্যমে। তো এখানে সম্ভবত 1.8 ভোল্টেজ আসছে, আর এখানে দুইটা রেজিস্টার সম্ভবত। তো এখানে কোনটা কি কাজে সেটার জন্য আমাদের যেতে হবে স্কিমেটিকে আমরা দেখলাম সে গ্রিপ সেন্সরের
যে লাইন 1.8 লাইন থাকে, হ্যাঁ, যে এই রেজিস্টারটা এখানে মিসিং দেখাচ্ছে। সো আমাদের এই রেজিস্টারটা লাগিয়ে নিতে হবে, কিন্তু এই রেজিস্টারটা কত ভ্যালু সেটা মাপতে হলে আমাদের স্কিমেটিক দেখতে হবে। হ্যাঁ, 2.2K মানে একটি রেজিস্টারটি আমাদের এখানে লাগাতে হবে। হ্যাঁ, এইখানে যে রেজিস্টারটা যে পাশে থাকবে সেই পাশে আমরা দেখে নিলাম 2.2K, আর এটা হচ্ছে VDD 1.8 AP লাইন। এখানে 1.8 ভোল্টেজ আসে। রেজিস্টারের মাধ্যমে এই সেন্সর আইসিটিতে এই লাইনটি চলে যায়। তো যার কারণে হয়তোবা এই লাইন পাস হচ্ছে না, রেজিস্টারটা মিসিং, যার কারণে অটো কাজ করতেছিল লাইট। তো এটি আমরা রেজিস্টারটা ভালো করে লাগিয়ে নেব, পাতল দিয়ে ভালো করে সোল্ডার করে নেব, তারপরে পরিষ্কার করে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন। তো অন্যতম একটা ব্যাপার যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ফোনগুলা ভালো থাকে এবং কাজ করে ভালো। এই পরিষ্কার অপরিচ্ছন্নতা না থাকলে যার কারণে এই ফোনগুলো এই সমস্যাগুলো হয়েছে, পানি গেছে, পানি যায়, কার্বন ধরছে। হ্যাঁ, লাইনগুলো ঠিক আছে। তো এখন আমাদের চেক করার পালা। চলুন চেক করি ফোনটা, যে এই যে সমস্যাটা ছিল এখন কি সেই সমস্যা আছে নাকি সমাধান হয়েছে। চালু, হ্যাঁ হয়ে গেছে চালু। তো আমরা আবার ইমার্জেন্সিতে গিয়ে *0* ডায়াল করবো। হল আইসিতে আলহামদুলিল্লাহ এখন কিন্তু অটোমেটিকলি পাস দেখাচ্ছে না। তো এখানে ম্যাগনেটটি ধরার পরে পাস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন অপেক্ষা করি যে লাইটটা যে অফ হইতো, অফ হওয়ার পরে যে চালু হইতো না, সেটা ঠিক হয়েছে কিনা সেটা দেখি। হ্যাঁ, এখানে হয়ে গেছে। ফোনটা একটু রিসেট করে ফেলছে হয়তো অন্য টেকনিশিয়ান।